আজ সকালে গাছে জল দিতে এসে একটা জিনিস দেখে আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম। প্রায় 1 মাস ধরে এই গাছে শুধু পুরুষ ফুলই আসছিল। তাই মাঝে মাঝে মনে হচ্ছিল কোথাও কি একটা আমি ভুল করে ফেলেছি। কিন্তু আজ প্রথমবার স্ত্রী ফুলটা আমি দেখতে পেলাম। আর এই ছোট্ট অংশটাই একদিন শোষাতে পরিণত হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো আসলে আমিও প্রথম দিকে একটা ভুল করতাম। পুরুষ ফুল দেখলেই ভাবতাম যে গাছে কিছু সমস্যা হয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে নিজের গাছকে পর্যবেক্ষণ করতে গিয়ে বুঝলাম সবসময় বিষয়টি ঠিক এমন নয়। অনেক সময় গাছ একটু পরিণত হলে তবেই স্ত্রী ফুল আসতে শুরু করে। একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে ফুলটি দেখুন, এর নিচের দিকে কিন্তু কিছু নেই। এটা হলো একটা পুরুষ ফুল। আর এই যে ফুলটি দেখুন, নিচের দিকে একটি ছোট শোঁসার মতো অংশ আছে। এটা হলো স্ত্রী ফুল। এই ছোট্ট অংশটাই আমাকে সবথেকে বেশি আনন্দ দিয়েছে। আর এর মানে হলো গাছটি এখন পরের ধাপে যেতে শুরু করেছে। এই ফুলটাতে যদি সঠিক পরাগায়ন হয় তাহলে এটা ধীরে ধীরে বড় হবে এবং শোঁসাতে পরিণত হবে। এবার আপনাদের গাছের আশেপাশে যে উপকারী কীটপতঙ্গগুলো আছে তারাই এই পলিনেশন বা পরাগায়নের কাজটা করে থাকে। এবার এক্ষেত্রে যদি সেটা সাকসেসফুল না হয় সেক্ষেত্রে কিন্তু এটা শোষা না হয়েই ঝরে পড়ে যাবে। এটা কিছুটা হলুদ কালারের হবে এবং ঝরে পড়ে যাবে। আপনাদের এক্ষেত্রে একটু নজর রাখতে হবে যে পরাগায়নটা যেন ঠিকঠাক হয়। হ্যান্ড পলিনেশনও আপনারা করতে পারেন। সেই পদ্ধতিটি আমি ভিডিওতে দেখাচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন যে আপনারা বিষয়টি ঠিক কীভাবে করবেন। এবারে আসি একটা মজার বিষয়। আজ যে শুধু দুটো স্ত্রী ফুল দেখতে পেয়েছি তা কিন্তু না, তার সাথে দুটো শোঁসাও দেখলাম ধীরে ধীরে বড় হচ্ছে। এখন আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছটিকে আর কোনো রকমের স্ট্রেস না দেওয়া। তাই এবার থেকে কিন্তু আমি আর গাছে কোনো রকমের এক্সপেরিমেন্ট করতে যাব না। মানে অতিরিক্ত প্রুনিং করব না, প্রতিদিন নতুন নতুন সার দেবো না। আর গাছটিকে শুধু পর্যবেক্ষণ করব। পাতার অপর পোর্শনটাকে উল্টে দেখব যে কোনো রকমের পোকার আক্রমণ হয়েছে কিনা, বা যে শোঁসাগুলো এসছে সেই শোঁসাগুলো যে ঠিকঠাক আছে কিনা বা ঝরে যাচ্ছে কিনা সেগুলো আমি এবার শুধু পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ অনুযায়ী আমি ডিসিশান নেব। সত্যি বলতে কি, গার্ডেনিং আমাকে একটা জিনিস সত্যি শিখিয়েছে। প্রতিটি সমস্যার সমাধান কিন্তু সার নয়। কখনো কখনো গাছকে একটু সময় দিতে হয়, আর সেই সময় দিলেই সে নিজের কাজটি নিজেই করে নেয়। আমি প্রায় প্রতিদিনই এবার গাছটির ভিডিও করছি। দেখি শেষ পর্যন্ত এই গাছে মোট কতগুলি শোঁসা হয়। আপনার কি মনে হয় এই গাছ থেকে মোট কতগুলো শোঁসা আমি পাবো? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।